ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ود له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيه له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا عما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد আমার সাথে সকলে কণ্ঠকে ছেড়ে দিয়ে তেলাওয়াত করি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম والله متم نوره ولو كره الكافرون والذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا জোরে জোরে মুহাব্বতের সহিত পড়ুন আল্লাহুম্মা وعلى آل কোরআন আমার জীবন বিধান আল্লাহ আমার প্রভু
রসূল আমার প্রিয় নেতা, আর কিছু চাই না কভু, আর কিছু চাই না কভু। ঠিক কিনা? কোরআন যদি আমার জীবন বিধান হয়, আল্লাহ যদি আমার প্রভু হয়, আর রাসূল যদি আমার নেতা হয়ে যায়, আমার আর কোনো চাওয়া আছে? সবাই আমরা পড়ি, কোরআন আমার, পড়েন, কোরআন আমার জীবন বিধান, আল্লাহ আমার প্রভু, রসূল আমার প্রিয় নেতা, আর কিছু চাই না কভু, আর কিছু চাই না কভু। আল্লাহুম্মা জিহাদি ঈদ গাহে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল কর নিও আমায়। শহীদি ঈদ গাহে কবুল করে নিও আমায়, একামতে দিনের কাজে শরীক করে নিও আমায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি। তিনগাঁও যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে, এলাকাবাসীর যৌথ উদ্যোগে 2 দিন ব্যাপী 20তম তাফসীর কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিন। সম্মানিত আজকের দিনের উপস্থিত সম্মানিত মুসলিম ইকরাম, দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় তাওহীদি জনতা, মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামা ইকরাম, আল্লাহর ঘর জিয়ারতকারী, আল্লাহর ঘর জিয়ারতকারী হাজি সম্প্রদায় এবং পর্দার অন্তরালে দিনদার পরেজগার সম্মানিত মা ও বোনেরা, সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রাগ করতেছেন আপনারা? না, আসলে রাগ করার বিষয় না, এখন খুশির সময়, ঠিক কি না? ওই যে তাকায় দেখেন, সুদূর শামে ইসলামের বিজয় হয়েছে, ঠিক কি না? ওই যে সিরিয়াতে ইসলামের বিজয় হয়েছে, খোরাসান অঞ্চলে ইসলামের বিজয় হয়েছে, ককেশাস অঞ্চলে ইসলামের বিজয় হয়েছে, আগামীতে বাংলার জমিনেও ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। সুতরাং বেজার হওয়ার কোনো কারণ আছে? এখন তো ইসলামের সুদিন, ঠিক কি না? এখন ইসলামের সুদিন, শুধু কথা বলবো, মন খুলে কথা বলবো আর কথা শুনবো, ঠিক কি না? আগের মতো আর নাই যে স্টেজে এসে মাইক কেড়ে নিবে, এই সময় আর নাই, ঠিক কি না? এখন স্টেজে মাইক কেড়ে নিতে হলে আগে 10 বার গোসল করে আসতে হবে, ঠিক কি না? ওই শাহবাগীদের দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কি না? তাহলে এখন সবাই খুশি না বেজার? এই খুশির সময়ে অন্তরস্তর থেকে কালিমাতুর শুকর আদায় করছি, জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরূদ আমার আপনার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা যে কিতাব থেকে কথা শুনবো, এই কিতাবটার নাম কি? জোরে বলেন তো, সবাই বলতে হবে, এই কিতাবটার নাম কি? এই যে সাইডে যারা দাঁড়িয়ে রয়েছেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন, দয়া করে সৌন্দর্যের জন্য চলে আসেন, দেখতে ভালো দেখা যাবে। যাই হোক, এই কিতাবটার নাম কি? জোরে বলি আমরা সবাই, আল কোরআন। এই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কার কথা? আল্লাহ বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল্লিল, এমন একটি কিতাব দিলাম
যার মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ। বাংলাদেশে স্বাধীনতার পর থেকে কত প্রকার সংবিধান রচনা হইল, ঠিক না? একবার দুইবার নয়, 16 বার সংবিধান সংশোধন করা হয়েছে। যেই দল ক্ষমতায় যায় ওই দলে গিয়ে ওই দলেরটা লিখতে থাকে, ঠিক না? বিরোধী দল মাঠে দাঁড়ায় বলে না এটা ভুল, এটাকে সংশোধন করা হবে, এটা আমরা মানি না। কিন্তু আজ পর্যন্ত কেউ বলছে নাকি কোরআনের এই লাইন ভুল? কেউ বলছে? আজকে দুর্ভাগ্য আমাদের, কোরআনটাকে আমরা সংবিধান হিসেবে মেনে নিতে পারি না, ঠিক কিনা? আমরা ইনশাআল্লাহ কোরআনটাকে সংবিধান হিসেবে মানতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলুন আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা কোরআনটাকে শুধু শুধু নাজিল করে নাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমটাকে নাজিল করেছেন সকল প্রকার জুলুম তন্ত্র মন্ত্র থেকে মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ তাআলা কোরআনটাকে নাজিল করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এটা আমার আপনার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, আমি আপনার উপরে এই কোরআন নাজিল করেছি কি জন্য জানেন? এই কোরআন দিয়ে আপনি অন্ধকার আচ্ছন্ন মানব জাতিকে, অন্ধকার আচ্ছন্ন জাতিকে আপনি আলোর পথ দেখাবেন। সকল প্রকার জুলুম তন্ত্র থেকে মুক্ত করে মানুষদেরকে আলোর পথ দেখানোটাই হচ্ছে কোরআনের কাজ। সুবহানাল্লাহ। এই আলোর পথে দেখানোটাই হচ্ছে কোরআনের কাজ। আলোর পথটাই হচ্ছে মুক্তির পথ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। এই হচ্ছে কোরআন, যা মানুষদেরকে পথ দেখায় একেবারেই সোজা। ওয়াইবাশশিরুল মুমিনিন, এর উপর যে সকল মুমিনরা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য রয়েছে মহা বড় পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। কোরআন মানলেই জান্নাত, কোরআন মানলেই কপাল ভালো, কোরআন মানলেই, কোরআনের পথ ধরলেই আলোর পথে আসা যায়, ঠিক কিনা? এই আলোর পথ, আলোক ছটা ছুটেছিল ওই হেরা গুহার মধ্যে আজ থেকে ১৫০০ বছর পূর্বে, ঠিক কিনা? আলোর দূত এসে বলতে লাগলেন, নবী আপনি পড়েন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমি পড়তে জানি না। এক পর্যায়ে পড়লেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এইভাবে আলোক ছটার মক্কার অলিতে গলিতে ছুটতে শুরু করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে। এই আলোটা পৌঁছানোটা সহজ কাজ ছিল না, এই দুঃসাহসী কাজটা করেছিল যুবকেরা। সুবহানাল্লাহ বলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বীনের দাওয়াত সবচেয়ে বেশি গ্রহণ করেছিল যুবক সম্প্রদায়। সুবহানাল্লাহ বলেন না? কারণ যুবক যেই দিকে দেশ সেই দিকে, ঠিক কি না? সেই জন্য দেখবেন যারা বিজ্ঞানী, সমাজ বিজ্ঞানী, তারা বলে যদি কোনো জাতিকে ধ্বংস করে দিতে চাও তাহলে যুব সমাজ ধ্বংস করে দাও, দেখবা জাতি এমনি ধ্বংস হয়ে যাবে, ঠিক না? সেই জন্য দেখবেন বর্ডার থেকে আমাদের দেশে ফেন্সিডিল ঢুকে, ঠিক না? স্বর্ণ আসে দুবাই থেকে, আমাদের এয়ারপোর্ট ব্যবহার করে অন্য দেশে স্বর্ণ চলে যায়, কিন্তু অন্য দেশ থেকে স্বর্ণ বাংলাদেশে আসে না। কি ঢুকে? ফেন্সিডিল, ইয়াবা, আইস, মাদক দ্রব্য, ঠিক না? আপনি দেখবেন এমন এমন মাদক দ্রব্য যেগুলো আপনি বাজারে ঘাটে পাবেন না, কিন্তু এগুলো ইউনিভার্সিটিতে পাওয়া যায়, ঠিক না? কেন ইউনিভার্সিটি এগুলো ঢুকলো? পরিকল্পিতভাবে ওই জায়গার মধ্যে যে সকল মেধাবী ছাত্রগুলো রয়েছে তাদের মাথা নষ্ট করে দেওয়ার জন্য ওই জায়গার মধ্যে মাদক ঢুকে সবাইকে পাগলের রূপান্তরিত বানানোর চেষ্টা চলছে। তাহলে বিজ্ঞানীদের থিওরি হচ্ছে, যদি জাতিকে পঙ্গু করে দিতে চাও তাহলে কি করো? যুব সমাজকে পঙ্গু করে দাও, যুব সমাজকে নষ্ট করে দাও, দেখবা জাতি নষ্ট হয়ে যাবে, ঠিক না? আর যুব সমাজ যদি থাকে কোরআনের পক্ষে, হাদিসের পক্ষে, তাহলে আগামী
আগামীতে ইসলামের বিজয়ে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। যার প্রমাণ হচ্ছে জুলাই বিপ্লব। জুলাই বিপ্লব এমনি হয় নাই, রাজপথে গিয়েছি দেখেছি সবাই যুবক, সুবহানাল্লাহ কন্যা। গেলাম সংসদ ভবনে, গিয়ে দেখি ওইখানেও যুবক, সংসদ ভবনের মাঝখানে আল্লাহর নামে তাকবীর হচ্ছে, সুবহানাল্লাহ কন্যা। আমি যখন ওই বিদ্যুৎ মন্ত্রীর চেয়ারে বসে সূরা নাসর তেলাওয়াত করলাম, ইজা জা নাসরুল্লাহি, সুবহানাল্লাহ কন্যা। যখন সূরা নাসর তেলাওয়াত করলাম, সবাই বলতেছে একসাথে, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়ারাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা। দেখলাম সবার মুখস্থ। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি, তাকাই দেখি সবই যুবক, সুবহানাল্লাহ কন্যা। তাহলে যুবক যেই দিকে রাষ্ট্র সেই দিকে, যুবক যেই দিকে দেশও সেই দিকে, ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে এই দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, কোরআনের আলোর দিকে মানুষদেরকে আহ্বান জানাতে লাগলেন। আর মক্কার মধ্যে সবচাইতে এই কোরআনের দাওয়াতটা কবুল করেছিল যুবক সম্প্রদায়। বাবা ছিল মুশরিক, কিন্তু যুবক হয়ে গেছে মুসলমান, সুবহানাল্লাহ কন্যা। কারণ যুবকের ব্রেন ভালো থাকে। মুরব্বী মানুষ অনেক সময় জিদ ধরে, আরে এই মুহাম্মদ এতিম মানুষ, তার কথা মেনে নিব, অথচ মক্কাটা আমরা চালাইতেছি, এটা কি সম্ভব? আর যুবক চিন্তা করছে, না, সত্য কোনটা আমাকে মানতেই হবে, ঠিক কিনা? যুবকরা ইসলাম গ্রহণ করল। মক্কার প্রাথমিক যুগের কথা বলছি। কোরআনের দাওয়াতটা পৌঁছানো এত সহজ ছিল না। মক্কার প্রাথমিক যুগে যখন ইসলামের পক্ষে স্লোগান তোলা হতো, কোরআনের পক্ষে স্লোগান তোলা হতো, তখন বিনা হিসাবে মায়ের দেওয়া হতো। পাইকারি মেয়ের বুঝেন তো ভাই? পাইকারি মেয়ের বুঝেন? মানে শুধু শুধু মারবেন, কোনো প্রকার বিচার নেই। চোরের দলে মানুষ মারে না? অনেক মানুষ দেখা যায় যুবকরা বলে দিয়েছে একটা ঘুষা, আছে না নাই? কেমনি দিছ? একবারে মনের মতন দিয়েছে। কার দিছ? ওই চোরের। বিচার নাই। কাবার চত্বরে গিয়ে সূরাতুর রহমান তেলাওয়াত করে মানুষদেরকে শোনাইবা, মক্কার কাফেরদেরকে শোনাইবা। আবু বকর সিদ্দিক সহ সমস্ত যেই সকল সাহাবীরা সেই সময় ইসলাম গ্রহণ করেছিল, তারা একে একে সকলে মিলে আলোচনা করতে লাগলো। এই দিক দিয়ে ওই মজমার মধ্যে বসা ছিল 13 থেকে 14 বছরের যুবক আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতে লাগলেন, আমি শোনাইতে চাই। সুবহানাল্লাহ বলেন না? সকল সাহাবীরা বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি কি তোমার নিজের জীবনের কোনো মায়া নাই? তুমি কি জানো নাকি কাবার চত্বরে যদি কোরআন শোনাতে তুমি যাও, তোমার মাথাটা ফাটিয়ে দিতে পারে, শরীরের মধ্যে আঘাত আসতে পারে, রক্তে রঞ্জিত হয়ে যেতে পারো। তুমি কি নিজের জানের কোনো মায়া করো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, আমাকে শুধু অনুমতি দেন, আমি এই কাবার চত্বরে সূরা রহমান তেলাওয়াত করতে চাই। আব্দুল্লাহ ইবনে মাসউদকে অনুমতি দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কাবার চত্বরে গিয়ে বলতে লাগলো, আর রহমান, সুবহানাল্লাহ, আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, সুবহানাল্লাহ। ওই সময় লাত, উজ্জা, হাবল, মানত, বিভিন্ন প্রকার মূর্তির পূজা চলত। কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি ছিল, কাবার চারপাশেও মূর্তি ছিল। সেই সময় পূজা আরাধনাটা চলতেই ছিল। কিন্তু যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ সূরাতুর রহমান তেলাওয়াত করতে লাগলেন, সকলে থমকে দাঁড়াইল। কি সুন্দর কোরআনের কথা, সুবহানাল্লাহ। কেউ লাত মূর্তির পূজা করতেছিল, ওইখানে থমকে দাঁড়াইল। কেউ হবল মূর্তির পূজা করতেছিল, ওইখানে থমকে দাঁড়াইল। কেউ বেচাকিনা করতেছিল, ওইখানে থমকে দাঁড়াইল। সকলে সূরার রহমান তেলাওয়াত শুনছে, সুবহানাল্লাহ। দূর থেকে দেখতে লাগলো ইসলামের কাট্টা দুশমন আবু জাহেল, উতবা, সাইবা। তারা দেখে বলতে লাগলো, হায় রে, এইভাবে যদি মানুষদেরকে কোরআন শোনানো হয়, তাহলে তো মক্কার মানুষগুলো সকলে কোরআনের পক্ষে এসে যাবে, মুহাম্মদের দলে ভিড়ে যাবে। কে কোথায় আছো? সন্ত্রাসী বাহিনী, এই আব্দুল্লাহ ইবনে মাসউদের মুখটাকে বন্ধ করে দাও। দূর থেকে দৌড়ে আসলো লাঠিয়াল বাহিনী, কারো হাতে লাঠি, কারো হাতে পাথর। যে যার মোতাবেক আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথা ফাটায় দিল।
শরীরটাকে রক্ত রঞ্জিত করে দেওয়া হলো, পাইকারি মার দেওয়া শুরু হয়ে গেল। দূর থেকে আল্লাহর নবীর সাহাবীরা এই অবস্থা দেখে এই পাইকারি মাইর থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কোনো প্রকার রক্ষা করে ঘরের ভিতরে বিছানার উপরে শোয়াই দিলেন। কপাল থেকে রক্ত মুছতে লাগলেন, শরীর থেকে রক্ত মুছতে লাগলেন, আর বলতে লাগলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোকে তো আগেই বলেছি যদি কোরআনের দাওয়াত দিতে যাও তোমাকে মায়ের খাওয়া লাগতে পারে, কোরআনের কথা বলতে গেলে তোমার মাথা ফাটিয়ে দিতে পারে, তোমাকে তো আগেই সতর্ক করেছিলাম রে আব্দুল্লাহ ইবনে মাসউদ। আর এদিক দিয়ে মৃদু কণ্ঠে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, আমার মাথা ফেটেছে ফেটে যাক, আমার রক্ত বের হয়েছে বের হয়ে যাক, শরীরে আঘাত খেয়েছি তাতেও কোনো সমস্যা নাই, আল্লাহর নবী যদি অনুমতি দেয় আমি কালকে গিয়েও সূরাত আর রহমান কাবার চত্বরে শোনায় আসতে চাই। এমনি এমনি ইসলামটা আসে নাই, কোরআনটা আসে নাই, যুবকদের রক্তের বিনিময়ে কোরআনটা এসেছে, ইসলাম এসেছে, চিল্লায় বলেন ঠিক কিনা? সেই ডাক, সেই সময় আজকে এখন আসছে, এখন ইসলামের পক্ষে কাজ করার সময়, ঠিক কিনা? কারণ মৌসুম সব সময় থাকে না, ঠিক কিনা? পাকা ধান সব সময় থাকে? ধান কি সব সময় পাকে? এখন হচ্ছে ইসলামের জোয়ার, এই জোয়ারের সবচেয়ে বেশি অবদান রাখতে হবে যুবকদেরকে, ঠিক কিনা? সামনে যদি যুবকদেরকে যদি এই জুলাইয়ের বিপ্লবের মতো আবারই কোরআনের বিপ্লবের জন্য যদি আবার রক্ত দেওয়া লাগে, বুকের তাজা রক্ত ঢেলে দিতে দিতে কোন কোন যুবক ভাইরা বলতে যাচ্ছে, দু হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহ আমার এই কলিজার টুকরার যুবক ভাইদেরকে ইসলামের জন্য কবুল আর মঞ্জুর ঘোষণা করুন, আমিন। সামনে দেখবেন যুবকদেরকে নিয়ে ওই কেসকি মাছের ভাগা আছে না, ওই চিনেন তো, আমার এলাকার মানুষ তো, আমার বাড়ি বেশি দূরে না, এই কলাগাছিয়া বুরুন্দিতে, আপনাদের এলাকার তিনগাঁও মসজিদের ইমাম সাহেব মাহাদি নাকি আমার ছোট ভাই। যাই হোক, আমরা এক এলাকার মানুষ, আমার ভাষা তো বুঝতে পারেন, ঠিক কিনা? কেসকি মাছের ভাগা আছে না, ভাগা দেয় তো, বুঝেন তো, সামনে দেখবেন বেছে বেছে ভাগা দিবে, ঠিক কিনা? নির্বাচনের সময় বলবে তুমি হচ্ছে 500 টাকা নোট, এই বেশ 100 টাকা নোট, ঠিক কিনা? এই নোটে এই ভাগায় কি বিক্রি হওয়া যাবে? কোরআন হাদিস যেই দিকে আমরা থাকবো সেই দিকে, ঠিক কিনা? আমাদের মাথাকে ওই কেসকি মাছ আর পুঁটি মাছের মতো বিক্রি হতে দিতে আমরা রাজি না, ঠিক কিনা? ভুল ভাল বুঝানোর দিন শেষ, এখন কোরআন হাদিসের বাংলাদেশ, ঠিক কিনা? আপনি কোরআনের কথা বলেন বিনা বাধায় বিনা শর্তে, সারা দিন আপনার পিছনে থাকতে রাজি, ঠিক কিনা? কোরআন হাদিস নাই, আপনার পিছনে আমরাও নেই, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় ভাইরা, যেই সূরা থেকে তেলাওয়াত করেছে, সূরার নাম হচ্ছে সূরাত আস-সফ। সূরার নাম কি? সফ। সফ শব্দটা নামকরণ করা হয়েছে সূরাত আস-সফের প্রথম দিকের আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন যারা সীসাডালা প্রাচীরের মতো সারিবদ্ধভাবে আল্লাহর রাস্তায় লড়াই করে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই সফ শব্দ থেকে অর্থ সূরার নামকরণ করা হয়েছে সূরাতুস কত করে? সূরাতুস সফ। সূরাতুল কি? সফ। আচ্ছা, এই সূরাটা মদিনায় অবতীর্ণ, তাই একে মাদানী সূরা বলা হয়। কোরআনুল কারীমের সূরাগুলো দুই ভাগে বিভক্ত, চিল্লায় বলেন কয় ভাগে? সবাই বলেন কয় ভাগে? হয় মাক্কি নতুবা মাক্কি অথবা মাদানী। এটা তো তাফসীরুল কোরআনের মাহফিল, ঠিক না? তাফসীর শব্দের অর্থ হচ্ছে খুলে খুলে বর্ণনা করে বুঝায় দেওয়া, আরেকটু খোলা ভাষায় বললে বলা হয় উলঙ্গ করে দেওয়া, সব মানুষকে বুঝায় দেওয়া। সুবহানাল্লাহ। না, আজকে আপনাদের কিছু তাফসীর চলতেছে, কথাটা ভালো করে বুঝতে হবে। সূরাগুলো কয় ভাগে বিভক্ত? চিল্লায় বলেন কয় ভাগে? এই গলা স্লোগান ওঠে নাই, কয় ভাগে? কয় ভাগে? মাক্কি নতুবা মাক্কি নতুবা হিজরতের আগে যত সূরা নাজিল হয়েছে সব মাক্কি, হিজরতের পরে যত সূরা নাজিল হয়েছে সব মাদানী। সব কি? মাদানী। এতে যদি হিজরতের পরে মক্কায় নাজিল হয় এটা মাদানী সূরা। তাফসীরের উলামা ইকরামের মত এটাই।
হিজরতের পরে নাজিল হয়েছে অত্র সূরা, তাই এই সূরাকে বলা হয় মাদানী সূরা। কি সূরা? মাদানী সূরা। একটু জিকির করেন লা ইলাহা সবাই আমরা বসি ভাই, ভিতরে বসি, ভিতরে বসি। লা ইলাহা জোরে জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম সূরাগুলো কয় ভাগে বিভক্ত, আর অত্র সূরাটা মাক্কি না মাদানী? মাদানী সূরা, মানে মদিনায় অবতীর্ণ সূরা, ঠিক কি না? নাজিলের প্রেক্ষাপটটা এমন ছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধে মুসলমানরা বিজয় বেশে বাড়িতে ফিরল, মদিনায় ফিরল, তখন কাফেরদের আর দুঃখের কোনো শেষ নাই। তার পরবর্তীতে যখন উহুদ যুদ্ধে মুসলমানরা মার খেল, তখন কাফির মুশরিক বেঈমানদের হাসির থাকার কোনো জায়গা নাই। এমন পরিস্থিতিতে এমন হলো, মক্কার আশেপাশের সকল গোত্রগুলো ইসলামটাকে, মদিনায় ইসলামী নামক রাষ্ট্রটাকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার জন্য তারা একের পর এক যুদ্ধ ঘোষণা করতে লাগলো। এমন কোনো মাস যায়নি পরবর্তীতে, উহুদ যুদ্ধের পরবর্তী সময়ে যেই মাসে যুদ্ধ না হয়েছে, মুসলমানদেরকে একের পর এক যুদ্ধ ফেস করতে হচ্ছে। মুসলমানদের এই মদিনার ইসলামী রাষ্ট্রকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আশেপাশের সকল গোত্রের, সকল বংশের, সকল এলাকার মানুষের সাহস বেড়ে গেল। তারা মনে করলো মুসলমানরা মার খেয়েছে, এইবারই সময় মুসলমানদেরকে চিরতরে উৎখাত করে দেওয়া। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সুবহানাল্লাহ বলেন না? আর কাফেররা চায়, আর তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে। মোমবাতি চিনেন? হ্যাঁ ভাই, মোমবাতি চিনেন না? মোমবাতি যদি ফু দিয়ে নিভাই দেন কোনো কষ্ট হয়? আল্লাহ বলতেছেন তারা চায় আল্লাহর দ্বীনের আলোকে এরকম ফু দিয়ে নিভিয়ে দিতে। আর আমি আল্লাহ তাআলা চাই, আমি আল্লাহ তাআলা চাই আমার দ্বীনের আলোকে আরো বেশি করে বাড়িয়ে দিতে। আর আল্লাহ তাআলা তার দ্বীনের আলোকে বেশি করে বাড়িয়ে দিবেনি, এতে কাফিরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন। সুবহানাল্লাহ। এমন সময় আয়াতখানা নাযিল হইল, মাত্র উহুদ যুদ্ধে মার খেয়ে আসছে, আশেপাশের মদিনার আশেপাশের সমস্ত গোত্রগুলো মদিনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ভবিষ্যৎবাণী করলেন, হ্যাঁ ও মুসলমানেরা, কোনো টেনশন করো না, কোনো চিন্তা করো না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম দ্বীনের আলো বাড়ায় দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার ঘোষণা সত্য না মিথ্যা? ওয়াদা সত্য না মিথ্যা? আল্লাহ বলছেন আমি আল্লাহ বাড়ায় দেব, এতে কাফিরদের যত জ্বালা যন্ত্রণা হোক না কেন। সুবহানাল্লাহ। এই সময় মুসলমানদের আর কোনো দিকে তাকানোর দরকার ছিল না, তাদের তাকানোর দরকার হচ্ছে আল্লাহর দিকে। আল্লাহ কি বলেছে, ঠিক কিনা? আল্লাহ বলেছে আল্লাহর দ্বীনের আলোকে বাড়ায় দিবে। আল্লাহ বলেছে আল্লাহ তাআলার দ্বীনের আলোকে বাড়ায় দিবে, এতে করে কাফিরদের যতই জ্বালা যন্ত্রণা হোক না কেন, কাফিরদের যতই কষ্ট হোক না কেন, আল্লাহ তাআলা তার দ্বীনের আলোকে বাড়ায় দিবেনি। ওয়াদাটা কার? আল্লাহ। দেখেন, শুধু মাদানী জিন্দেগিতে নয়, মক্কার প্রাথমিক যুগ থেকে শুরু করে তারা একের পর এক ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য তারা একের পর এক ষড়যন্ত্র চালাইছে না? মক্কার প্রাথমিক যুগে তারা ইসলামকে স্তব্ধ করে দেওয়ার জন্য প্রথম বলল, কোরআনের তেলাওয়াত যেখানে শোনাইব মুহাম্মদ সাল্লাল্লাহু, কথা খেয়াল আসেনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা তো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো না, তারা বলতো মুহাম্মদ যেই জায়গায় কোরআন শোনাইবে সেই জায়গার মধ্যে গ্যাঞ্জাম বাজায় দিবা, উলুধ্বনি দিবা,
আর মারামারি শুরু করে দিবা। কারা বলতে লাগলো? কাফেররা। কারা বলতে লাগলো? কাফেররা। তাদের এই দুর্বিসন্ধি সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আলগাউ ফি লাআল্লাকুম তাগলিবুন। তারা বলে যে এখানে মুহাম্মদ কোরআন শোনাইতে যাইবা, মানুষ যেন কোরআন শুনতে না পারে। কোরআন শোনাইবে যে এই জায়গায় ওই জায়গায় গেঞ্জাম বাঁধাই দিবে, 144 দ্বারা জারি কইরা দিবা। এটা শয়তানদের কাজ, কাফিরদের কাজ। ঘোষণা দিলেন কে? ঠিক কিনা? ঘোষণা দিলেন কে? কি জন্য জানো? লাআল্লাকুম তাগলিবুন, যাতে করে তারা ক্ষমতায় থাকতে পারে। কিসে থাকতে পারে? কিসে থাকতে পারে? ক্ষমতায়। বিগত 16 বছর আমরা দেখেছি তাফসীরুল মাহফিলে কোরআনের বিরুদ্ধে 144 দ্বারা জারি হয়েছে। ঠিক কিনা? কারণ কি? এইখানে কারো পক্ষে গীত গাওয়া হয় না, এখানে আল্লাহ তাআলার সার্বভৌমত্বের কথা হয়। তারা বলেছিল যেইখানে কোরআন শোনাইবা, মুহাম্মদ শোনাইতে যাবে, সেইখানে তোমরা গেঞ্জাম বাঁধাই দিবা। তাতেও কোনো কাজ হয় নাই। তারপরে তারা বলল না, যারাই কোরআনের কথা বলবে তাদের উপরে দেওয়া হবে মায়ের, নির্বিচারে তাদেরকে আযাবান শাদীদা, কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরে এসে শহীদ করে দেওয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির মধ্যে শুয়ে রেখে উপরে পাথর চাপা দেওয়া হলো। একের পর এক শাস্তি দেওয়া হলো। শুধু তাই নয়, মুসলমানদেরকে ধরে ধরে 2 পায়ে রশি বেঁধে 2 দিকে ঘোড়া ছেড়ে মাঝখান দিয়ে চিরে দ্বিখণ্ডিত করা হলো। একের পর এক শাস্তি দেয়, তাতেও কোনো লাভ হয় না। ইসলাম শুধু বাড়ে। সুবহানাল্লাহ বলেন না? ইসলাম বাড়াবেন, ওয়াদাটা কার? ইসলামের আলো বাড়াবেন, ওয়াদাটা কার? আল্লাহ তাআলার ওয়াদা। ইসলামের আলো আমি বাড়ায় দেব। কাফেররা যত মাটির তলে দিবে, নিভাই দিতে যাবে, এটা আমি আল্লাহ বাড়াবো, আমি আল্লাহর ওয়াদা। তারা একের পর এক আযাব দেওয়ার পরও, শাস্তি দেওয়ার পরও তারা কোনোভাবে ইসলামের অগ্রযাত্রাকে রোধ করতে পারে নাই। শেষমেশ তারা দারুন নদওয়া সংসদ ভবনের মধ্যে মিটিং করলো যে কিভাবে ইসলামের এই অগ্রযাত্রাকে রোধ করা যায়। সামনে তো দেখছি মক্কা দখল করবে, আমাদের হাতে আর কোনো ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে যাবে ইসলামপন্থীদের হাতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য তারা চিন্তিত হয়ে গেল। দারুন নদওয়া সংসদ ভবনে বসে তারা একের পর এক প্রস্তাবনা করতে লাগলো কি করা যায়। কেউ বলতে লাগলো মুহাম্মদকে দূর দেশে পাঠায় দাও। একজনে বললো না, দূর দেশে পাঠাই দিলে ওই দেশই দখল হইব। আরেক বিপদ, দূর দেশে পাঠাবো, মুহাম্মদ যে সুন্দর সুন্দর কথা বলে ওই দেশের মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুরিদ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? না না, দূর দেশে পাঠানো যাবে না। একজনে বললো না না, তাকে এক কাজ করো, জেলখানায় বন্দি করে রাখো, শিকল বন্দি করো। আরেকজন বলতে লাগলো না, তাতেও কাজ হবে না, তার অনুসারী যে পরিমাণ বেড়েছে তারা এই জেলখানা ভেঙে মুহাম্মদকে উদ্ধার করে নিয়ে যাবে, এতে আরো বিপদ বাড়বে। তাহলে কি করা যায়? এক পর্যায়ে তারা এই সিদ্ধান্ত উপনীত হলো মুহাম্মদকে হত্যা করতে হবে। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল দারুন নদওয়ার মধ্যে। আবু জাহেল সিদ্ধান্ত মোতাবেক মক্কার সুঠাম দেহের অধিকারী যুবকদেরকে নিয়ে আল্লাহর নবীর ঘরটাকে ঘেরাও করলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে ইসলামের আলোকে নিভাই দিবে। তারা পারবে? পারবে তারা? আল্লাহ তাআলার ওয়াদা কি? ইসলামের আলো বাড়ায় দিবে। তারপরে আবু জাহেল পুরো ঘরটা ঘেরাও করলো। আল্লাহর নবী আল্লাহর তরফ থেকে ইশারা পেয়ে ওই দিন আর ওই খাটের মধ্যে শুইলেন না, শোয়াই দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর মধ্যেই কাফেররা চলে আসলো, ঘর ঘেরাও হয়ে গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠ মাটি নিলেন আর পড়তে লাগলেন ইয়াসিন। পড়েন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী এই সূরা তেলাওয়াত করছেন আর কাফিরদের মাথায় মাটি দিচ্ছেন। সুবহানাল্লাহ। কাফিরদের চোখের মধ্যে আবরণ দিয়ে দিয়েছেন কে? তারা চাইছিল আল্লাহর নবীকে হত্যার মাধ্যমে ইসলামের আলোকে নিভাই দিতে। ইসলামপন্থীদেরকে যুগ যুগে এই কাফিরেরা সব সময় চাইবে হত্যার মাধ্যমে নিভাই দিতে, কিন্তু আলো বাড়াই দেবেন। ওয়াদা কার? আল্লাহ তাআলার ওয়াদা হচ্ছে আল্লাহ আলো বাড়াই দিবেন।
আল্লাহর নবী মাথার মধ্যে মাটি দিয়ে তিনি তার ঘর থেকে চলে গেলেন। সকালবেলা এক ব্যক্তি এসে বলতে লাগলো, রে আবু জাহেল, কি ব্যাপার, তোমরা অস্ত্রপাতি নিয়ে এই মুহাম্মদের ঘরের সামনে তোমরা দাঁড়াইলে কেন? আবু জাহেল বলতেছে, আমরা আসছি মুহাম্মদকে হত্যা করার জন্য। মুহাম্মদকে হত্যা করার জন্য আসছো? আমরা তো দেখলাম রাতের বেলা মুহাম্মদ এই ঘর থেকে বের হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কিভাবে সম্ভব? তার বিশ্বাস না হইলে মুহাম্মদ তোমাদের মাথার মধ্যে মাটি দিয়ে গেছে, দেখো চেক করে, সবার কপালে হাত দিয়ে রেখে মাটি। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু আবু জাহেল বলতেছে, না, এটা তো সম্ভব না, চোখের সামনে চলে যাবে, এটা কিভাবে সম্ভব? জানালা দিয়ে তাকায় দেখে ওই যে বিছানার মধ্যে সবুজ চাদর মোড়ানো এক ব্যক্তি শুয়ে আছে। তিনি বলতে লাগলেন, আবু জাহেল বলতে লাগলো, নিশ্চয়ই এটা মুহাম্মদ। দরজা বাড়ি দিতে লাগলো, বাড়ি দিয়ে বলতে লাগলো, মুহাম্মদ দরজা খোলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে বলতে লাগলেন, আবু জাহেল কি হয়েছে? আবু জাহেল বলতে লাগলো, আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? আবু জাহেল চোখের দিকে তাকায় বলতে লাগলেন, হে মি আবু জাহেল, আমি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খবর জানি না কি? সুবহানাল্লাহ বলেন না? যেমন প্রশ্ন তেমন উত্তর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাঁচায় দিলেন কে? তারা তো হত্যা করতে চেয়েছিল, কিন্তু হত্যা করে ইসলামের আলোকে নিভাই দিতে তারা পারে। এটা যুগ যুগ ধরে হয়ে আসছে। পৃথিবীর ইতিহাস যদি আমরা ঘাটি, দেখা যাবে ফেরাউন চেয়েছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনটাকে রুখে দেওয়ার মাধ্যমে ইসলামের আলোটাকে নিভাই দিতে, ঠিক কি না? যে বনি ইসরাইল থেকে একটা অগ্নিকুণ্ড এসে আমার রাজপ্রাসাদ সব জ্বালিয়ে দিয়েছে। তার স্বপ্নের খোয়াব ব্যাখ্যাকারীদের ডাক দিল, কি ব্যাপার, আমি এমন স্বপ্ন দেখলাম, রাতের বেলা হাঁপায় উঠলাম। সবাই বলতে লাগলো, বনি ইসরাইল থেকে অচিরেই এমন একজন যুবকের আবির্ভূত হবে যার মাধ্যমে আপনার ফেরাউনি রাজবংশ শেষ হয়ে যাবে। ফেরাউনের রাজবংশ শেষ হয়ে যাবে, ইনি কি আসছে? কয় না, আসে নাই। তো কি করা যায়? এক কাজ করো, যে মূসা যেন দুনিয়াতে আসতে না পারে সেই জন্য বনি ইসরাইলের ছেলে হইলেই জবাই করতে দাও। ছেলে হলেই জবাই আইন পাশ করে দিল ফেরাউন। এমন ভাবে জবাই করতে লাগলো, 1 থেকে 2 লক্ষ শিশুকে, নিরবাক শিশুকে হত্যা করেছে। বনি ইসরাইলের মধ্যে পুরুষ শূন্য হয়ে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে ফেরাউন, তোমরাও পরিকল্পনা করো আর আমিও আল্লাহ তাআলা পরিকল্পনা করি, আর আমি আল্লাহ তাআলার পরিকল্পনাটাই বাস্তবায়িত হয়, ঠিক কি না? মূসাকে পাঠাই দিলেন, এমন ভাবে পাঠাইলেন ফেরাউনের ঘরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাসায় গিয়ে বলেন, ধরেন না সুবহানাল্লাহ। মূসাকে পাঠাই দিলেন ফেরাউনের ঘরে। বিবি আসিয়া ফেরাউনকে দেখে বিবি আসিয়া মূসা আলাইহিস সালামকে দেখে বলতে লাগলেন, আরে এত সুন্দর বাচ্চা, ও ফেরাউন, সবাইকে তো হত্যা করেছ, একে আমরা আমাদের সন্তান হিসেবে রাখবো। সুবহানাল্লাহ বলেন না? তাফসীরে আসছে, আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের ভিতরে এমন গুণ দিয়েছেন, দেখলেই মানুষ ভালোবেসে যেত। সুবহানাল্লাহ। আর দেখলেই কোলে নিতে চাইতো, আদর করতে চাইতো, সকলের মায়া সৃষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা অনুগ্রহ মূসা আলাইহিস সালামের প্রতি। মূসা আলাইহিস সালামকে দেখেই বিবি আসিয়া কোলে তুলে নিলেন, ফেরাউন কোলে তুলে নিয়েছে, কিন্তু বেজাল লাগছে আরেক জায়গায়। একবার ফেরাউন কোলে তুলে নিয়েছে আর মূসা অমনেই থাপাস করে গালের মধ্যে থাপ্পড় মেরে বসছে। এখন ফেরাউন থাপ্পড় খায় হুঁশে, এটাই সেটা, এটাই যার ভয়ে আমি এত মানুষ হত্যা করলাম, এই মূসা, এটাই মূসা। আসিয়া বলতেছে, না, আসলে রাষ্ট্র চালাইতে চালাইতে আপনার মাথা গেছে। আপনার মাথা কি? এই ছোট্ট শিশু কিছু বোঝে? কয় না, বোঝে, তাহলে এত জোরে থাপ্পড় দিব কেন আমাকে? সুবহানাল্লাহ বলেন না? বেজাল লাগলো এমন। ফেরাউনের রাতে ঘুম নাই, দিনও শান্তি মোতাবেক থাকতে পারে না, মনে হয় এটাই সেটা। আসিয়াকে বলে, আসিয়া, তাকে আমি হত্যা করতে চাই। আসিয়া বলে, না। এক পর্যায়ে সিদ্ধান্ত হলো, এই শিশুর বুদ্ধিমত্তা পরীক্ষা করা হোক। হযরত মূসা আলাইহিস সালামের সামনে 2টা জিনিস রাখা হইল, একটা হচ্ছে স্বর্ণের স্তূপ, আরেকদিকে আগুনের কয়লা। দূর থেকে মূসাকে ছেড়ে দাও, দেখি কোনটা ধরে। মূসা আলাইহিস সালাম ধরতে গিয়েছিল স্বর্ণের স্তূপ, কিন্তু জিবরিল আমিন ধরাই দিছে আগুনের স্তূপ। সুবহানাল্লাহ। এমন ভাবে ধরাইছে, মুখের মধ্যে দিয়ে দিছে।
এখন আসিয়া বলতেছেন, দেখছেন আপনি তো আগেই বলছি মিয়া, এগুলো তো কিচ্ছু বোঝে না, সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে কৌশল করলেন যে মূসাকে আল্লাহ তাআলা ফেরাউনের ঘরে লালিত পালিত করলেন, রাষ্ট্র চালানো শিখালেন, যুদ্ধনীতি শিখালেন। সব শিখতে শিখতে এমন অবস্থা হইল, এই মূসার হাতেই ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন মূসার বংশ মানে ফেরাউনের বংশ, রাত বংশ সব কিছু পৃথিবী থেকে বিদায় করে দিয়েছেন, ঠিক কি না? ইচ্ছাটা কার? কিন্তু ফেরাউন চাইছিল নিভাই দিতে, আল্লাহ বলছেন আমি বাড়াই দিবই। সিদ্ধান্ত কার? ঠিক তেমনি ভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা যদি আমরা বলি, ইব্রাহিম নবী আকাশের দিকে তারা দেখে বলতে লাগলো, এটা আমার রব। তারা যখন অস্তমিত হয়ে গেল, চাঁদ দেখে বললেন, এটা আমার রব। চাঁদও চলে গেল। দ্বীপ প্রহারের সময় যখন সূর্য উদিত হলো, তখন সূর্য দেখে বলতে লাগলো, এটা আমার রব, হাদা আকবার, এটা সবচেয়ে বড়। আবার যখন সূর্য পর্যন্ত চলে গেল, তিনি বলতে লাগলেন, আমি আর মুশরিকদের দলের মধ্যে নাই। সুবহানাল্লাহ বলেন না। তিনি ঘোষণা করলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমার মুখমণ্ডল চেহারা ওই সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, আমি আর মুশরিকদের দলের মধ্যে নাই। ইব্রাহিম নবীর বিপ্লবী বাণী পুরো এলাকা দেশের মধ্যে ছড়ায় গেল। মানুষেরা ইব্রাহিম নবীর বিরুদ্ধে নমরুদের দরবারে মামলা দায়ের করল যে নমরুদ মশাই, আপনাকে তো ইব্রাহিম নবী খোদা মানে না, মানে এক আল্লাহকে যিনি আসমান জমিন বানাইছে। সুবহানাল্লাহ বলেন না। ধরে নিয়ে আসে ইব্রাহিমকে, ইব্রাহিম তুমি নাকি সত্যি বলেছ, তুমি নাকি আমাকে খোদা মানো না? ইব্রাহিম নবী বলেন, হ্যাঁ আমি আপনাকে কেন মানবো, আপনাকে যিনি সৃষ্টি করেছেন তাকে আমি খোদা হিসেবে মানি, রব হিসেবে মানি। সুবহানাল্লাহ। নমরুদ রাগে গোসায় এমন পর্যায়ে গেল, শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল, ইব্রাহিম যদি আমাকে রব না মানো, খোদা না মানো, তাহলে তোমাকে ওই অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করব, এমন ভাবে শাস্তি দিব যাতে করে তোমার মৃত্যুর পরে ইরাকের বাবেল সিটিতে আর কেউ তোমার ধর্মে দীক্ষিত হতে না পারে। নমরুদের ইচ্ছা ছিল ইব্রাহিম নবীকে আগুনে পোড়ায় দেওয়ার মাধ্যমে ইসলামের আলোকে নিভাই দিতে, আর আল্লাহ চাইছেন ইসলামের আলোকে কি করতে? খেলনাই পাবলিকের খেলনাই বাড়ায় দিতে। সুবহানাল্লাহ। আর বাড়ায় দিবেন ওয়াদাকার। ইব্রাহিম নবী নমরুদের কাছে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করলেন, ওরে নমরুদ, আমার জীবন থাকতে আমি কখনোই তোমাকে রব হিসেবে মানব না। আমি পড়ে নিয়েছি লা ইলাহা, আমি এই কালিমা পড়ে নিয়েছি, আমি এক আল্লাহর উপর বিশ্বাস করি, তোমাকে আমি রব মানব না। ফালাও ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে ফেলায় দাও। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডে ফেলানো হচ্ছে। জিবরিল আমিন এসে বলতে লাগলো, এই ইব্রাহিম, আমার 600 ডানা রয়েছে, তুমি আমার কাছে সাহায্য চাও, যেই ডানার ঝাপটা দিয়ে আমি নমরুদের অগ্নিকুণ্ডে এমন ভাবে ঝাপটা দেব আগুন পর্যন্ত পানি হয়ে যাবে। ইব্রাহিম নবী বলতে লাগলেন, না, আমি এমন খোদার ইবাদত করি না যেই খোদা আমাকে দেখে না। এই খোদা যদি আমার জীবন দেওয়ার কারণে যদি সন্তুষ্ট হন, তাহলে আমি আল্লাহর উপর রাজি খুশি আছি। এই কথা বলার মধ্য দিয়ে ইব্রাহিম নবী আগুনের মধ্যে ফেলানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জীবন দেওয়াতে এত খুশি হলেন, আগুনকে বললেন, আগুন, জীবনভর তোমার ধর্ম দিলাম, জ্বালায় দেওয়া, পোড়ায় দেওয়া, আজকে তোমার জন্য নতুন নোটিশ জারি করলাম, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ বলেন না। ও আগুন, আমি তোমার উপর নোটিশ জারি করলাম, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এমন আরামদায়ক ফুলের বাগিচা হয়ে যাইবা যাতে ইব্রাহিমের ঠান্ডা না লেগে যায়, এমন শান্তিদায়ক ফুলের বাগিচা হয়ে যাইবা যাতে ইব্রাহিম আরামের মধ্যে থাকতে পারে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী তার নাতিপুতিদের সাথে তিনি আলাপ আলোচনা করতেছিলেন যে আমি আমার জীবনে
সবচাইতে ভালো থেকেছি, সবচাইতে ভালো থেকেছি কয়দিন জানো? কোন দিন জানো? তখন বলতেছিলেন কোন দিন? তিনি বলতেছিলেন আমি সবচাইতে ভালো থেকেছি ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে। সুবহানাল্লাহ। তিনি 40 দিন এখানে অবস্থান করেছিলেন। আপনি কয় মিনিট থাকবেন না? কয়দিন থেকেছিলেন? 40 দিন। কিন্তু আগুনের সাহস হয় নাই ইব্রাহিমের একটা পশম পরায় দেওয়ার জন্য, ঠিক কিনা? তারা চাইছে ইব্রাহিম নবীর কে আগুনে পরায় দেওয়ার মাধ্যমে দ্বীনের আলোকে নিভাইতে পারছে নাকি? পারছে? পারে না। শুধু তাই নয়, আল্লাহ নবীর সাহাবীদের ইতিহাস যদি আমরা লক্ষ্য রাখি, আল্লাহ নবীর সাহাবীদের একের পর এক জীবন দেওয়ার মধ্য দিয়েও ইসলামের আলোকে তারা নিভাই দিতে পারে নাই। এমনই একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মদিনার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এক এলাকার কোরআনের শিক্ষক হিসেবে তিনি চলে গিয়েছিলেন। কিন্তু প্রতিমধ্যে কাফেররা গাদ্দারি করে তারা মক্কার কাফেরদের কাছে তারা বিক্রি করে দেয়। এমনই এক পর্যায়ে ওই যার কাছে বিক্রি করে ওই ব্যক্তির পিতাকে বদরের যুদ্ধে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করে জাহান্নামে পাঠায় দেয়। এখন পিতৃ হত্যার বদলা নেওয়ার জন্য ওই লোকটা উঠে পড়ে লাগে খুবাইবকে উচ্চ মূল্যে তাদের কাছ থেকে কিনে নিয়ে আসে, মক্কার অলিতে গলিতে ঘোরায়, বলতে লাগে এখন কি হবে? এখন আমার পিতৃ হত্যার বদলা নেওয়া হবে। এমনই এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতের মধ্যে রশি বেঁধে মক্কার অলিতে গলিতে ঘোরানো হচ্ছে। আর যার যার মোতাবেক কেউ কিল, কেউ ঘুষি, কেউ লাঠির আঘাত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে মারতে লাগলো। আর অলিতে গলিতে ঢোল বাদ্য বাজায়া সকলের কাছে পৌঁছে দেওয়া হলো পিতৃ হত্যার বদলা নেওয়া হবে, পিতৃ হত্যার বদলা নেওয়া হবে। উঁচু একটা মঞ্চ তৈরি করা হলো, যেই মঞ্চের মধ্যে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হবে, তাদের বাসায় পিতৃ হত্যার বদলা নেওয়া হবে। দিন তারিখ ঠিক করে ওই মঞ্চের উপরে উঠায়া খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সকলের সামনে উপস্থাপন করতে লাগলো। এই হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তি বদরের যুদ্ধে আমার পিতাকে হত্যা করেছে। এ হচ্ছে মুহাম্মাদের অনুসারী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, তাকে আমরা হত্যা করব। এ খুবাইব, সময় আছে এখনো, তোমার দিন ধর্ম তুমি ছেড়ে দাও, নতুবা তোমাকে আমরা হত্যা কিন্তু করব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন না, জীবন থাকতে তা সম্ভব, কথা কয় না, জীবন থাকতে তা সম্ভব সম্ভব না, জীবন থাকতেও তা সম্ভব না, জীবন চলে যাবে চলে যাক, কিন্তু ইসলাম ত্যাগ করতে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না। তারপরে এক পর্যায়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে কানে এসে প্রস্তাব দেওয়া হয়, এ খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিতে পর্যন্ত রাজি, যদি তোমার জায়গার মধ্যে তুমি মুহাম্মদকে এনে দাও, এই কথাটা শুধু তুমি বলবা, তাহলেই তোমাকে আমরা ছেড়ে দিতে রাজি। নাউজুবিল্লাহ বলেন না? তাহলে আমরা তোমাকে ছেড়ে দিতে রাজি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, না, আমি জীবিত থাকতে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একটি ফুলের আঁচড় পড়বে, এটা আমি খুবাইব পর্যন্ত বরদাস্ত করতে পারবো না, এটা আমি খুবাইব বরদাস্ত করতে পারবো না, তা কিছুতেই সম্ভব না। উপর ঝুপড়ি আঘাত করা হলো, কেউ তীর মারতে লাগলো, কেউ বল্লম মারতে লাগলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দিল এই দিক দিয়ে কাফেরদের একজন যুবক ব্যক্তি, যার নাম ছিল সৈয়দ আমর আল জুমাহি। এই জুমাহি নামক যুবক এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই শাহাদাতের দৃশ্য সে দেখেছে। সে বাসায় গিয়ে এই দৃশ্য দেখে আর ঠিকঠাক মোতাবেক ঘুমাতে পারে না। কি চিন্তিত, কি তার চিন্তা ভাবনা, কি তার ইসলাম গ্রহণের চিন্তা। এই ইসলামের জন্য জীবন দিল, কিন্তু ইসলাম ছাড়লো না। ইসলাম জানি কত সুন্দর, সুবহানাল্লাহ বলেন না। ওই জুমাহিব নামক কাফের ওই যুবক, তিনি আর দেরি করলেন না, তিনি তার উষ্টি নিয়ে
মদিনার দিকে রওনা করলেন। এসে আল্লাহর নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে সে মুসলমান হয়ে গেলেন। একজনকে মাটির তলে ঢুকাইছে, এই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আরেকজন পয়দা করে দিয়েছে, ঠিক কি না? তাহলে তারা চাইছে আগুন, তারা চাইছে আল্লাহর দ্বীনের আলোকে মাটির ভিতরে ঢুকাই দিতে, ফু দিয়ে নিভাই দিতে, কিন্তু আল্লাহ চেয়েছেন তার দ্বীনের আলোকে বাড়াই দিতে। আর বাড়াই দিবেন ওয়াদাটা কার? সহকারে তিনি পাঠিয়েছেন যাতে করে জমিনের মধ্যে যত প্রকার বাতিল মতাদর্শের জীবন ব্যবস্থা রয়েছে তার উপরে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা বিজয় করতে পারেন। সুবহানাল্লাহ বলেন না? আমি রাসূলকে পাঠাইছি ওই ইসলামটাকে অন্য দ্বীনের আওতাধীন থাকার জন্য নয়, রাসূলকে পাঠিয়েছি দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্য। সুবহানাল্লাহ। আমি রাসূলকে এমনি পাঠাই নাই, ওই কাফিরদের কথা শুনে তাফসীর মাহফিলের অনুমতি নিতে হবে তার জন্য আমি রাসূল পাঠাই নাই। আমি রাসূলকে পাঠাইছি সবাই ইসলামের ভিতরে থাকবে, এই জন্য আমার রাসূলকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। মোট কথা হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্যই আমার রাসূলকে আমি পাঠিয়েছি। আর রাসূলের কাজ এটাই, তিনি তার কাজ করবেনই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ভাষা দিয়ে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে পাঠিয়েছি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। কি দিয়ে পাঠালেন? সত্য জীবন ব্যবস্থা এবং কোরআন দিয়ে পাঠালেন এবং ইসলামী জীবন ব্যবস্থা দিয়ে পাঠালেন। সুবহানাল্লাহ বলেন না? কিয়ামত পর্যন্ত শুধু নয়, পৃথিবীর সৃষ্টি থেকে পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত কখনোই কোরআনের মতো কোন কিতাব কেউ রচনা করতে পারবে না এবং ইসলামের মতো জীবন ব্যবস্থা কেউ এনে দিতে পারবে না, ঠিক কি না? কারণ ইসলামী পারে মানুষদের মুক্তি দিতে, ইসলামী পারে মানুষদেরকে শান্তি দিতে, ঠিক কি না? ইসলাম মানে শান্তি। ইসলাম মানে কি? ইসলাম আরবি সিলমুন শব্দ থেকে আসছে, যার অর্থ হচ্ছে শান্তিতে থাকা। কিসে থাকা? শান্তিতে থাকা। আমরা বলি না সালামু আসসালামু, কথা কেন? আসসালামু আলাইকুম অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, আপনার উপর শান্তি বর্ষিত হোক, নিরাপত্তা বর্ষিত হোক। আমার পক্ষ থেকে কোনো প্রকার আপনার জন্য অনিষ্ট নাই। কিন্তু বর্তমান জামানায় এমন অবস্থা হয়েছে, সালাম দিয়া বাটপারি করা শুরু করছে, সালাম দিয়া ডাকাতি করা শুরু হয়েছে, ঠিক কিনা? দেখবেন রাস্তা দিয়ে যাবেন, রিক্সার মধ্যে বাইরে থেকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, মনে করবেন যে এটা কোন লোক জেনে আমার চিনে, দাঁড়াইলেই বিপদ, মোবাইল টোবাইল সব রেখে দেয়, ঠিক কিনা? আসলে এটার নাম সালাম, এটার নাম সালাম। সালাম মানে শান্তি, সালাম মানে নিরাপত্তা। যে ব্যক্তি সালাম দিল তার পক্ষ থেকে আপনি আমার নিরাপত্তা পাইলেন, তার পক্ষ থেকে কোনো প্রকার অনিষ্ট আপনি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীদেরকে পাঠিয়েছেন এই আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। মূল উদ্দেশ্য এটাই, তিনি শুধু নামাজ কায়েম করবেন, তিনি শুধু রোজা রাখাইবেন, তিনি শুধু হজ করাইবেন, তিনি শুধু যাকাত দিবেন, এটা মূল কাজ ছিল না। মূল কাজ হচ্ছে আল্লাহর জমিন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করা। সুবহানাল্লাহ। মানে কোরআনটাকে সংবিধান হিসেবে, রাষ্ট্রের সংবিধান হিসেবে প্রতিষ্ঠিত করা, ঠিক কি না? মানুষের তৈরি করা তন্ত্রমন্ত্র মতবাদ সবকিছু ধূলিসাৎ করে দিয়ে আল্লাহর দেওয়া সংবিধানকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ তাআলা তার নবীকে পাঠাইছেন। সুবহানাল্লাহ বলেন না? শুধু আমার আপনার নবীকে নয়, আল্লাহ তাআলা সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, শারআ লাকুম মিনাত-তিন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আশ-শুরার 13 নম্বর আয়াতের মধ্যে বলেন, শারআ লাকুম মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনের এই নিয়মটাকে একেবারে নির্ধারণ করে দেওয়া হলো। মা ওয়াসসা বিহি নূহা, যার নির্দেশ আমি দিয়েছিলাম নূহ আলাইহিস সালামকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইক, এবং ওহী মারফতে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর ওহী মারফতে একই নির্দেশ দিলাম। ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি,
যার নির্দেশ দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই নির্দেশটা যে আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। সুবহানাল্লাহ। আকিমুস সালাত মানে হচ্ছে নামাজ কায়েম করা। আকিমুস সালাত মানে কি? কথা কয় না। আকিমুস সালাত মানে কি? এই নামাজ হচ্ছে কদ কামাতিস সালাত, নামাজ দাঁড়ায় গেছে সবাই দৌড়ায় আসো, ঠিক কি না? কদ কামাতিস সালাত মানে নামাজ দাঁড়ায় গেছে দৌড়ায় আসো, জামাতে শরীক হও। কিন্তু আমাদের সমাজে সবাই কি শরীক হয়নি? সবাই তখন শরীক হইবে যখন সংসদের মধ্যে নামাজের আইন পাস হবে, তখন নামাজ কায়েম হবে। তখন দেখবেন এসপি সাহেবের নেতৃত্বে, ওই যে পুলিশ সুপারের নেতৃত্বে সমস্ত পুলিশগুলো দাঁড়ায় গিয়েছে, ওই যে টিউনের নেতৃত্বে দেখবেন কর্মচারীরা দাঁড়ায় গিয়েছে, ঠিক কিনা? পক্ষপাতী চলা, আর কোন কাজের কোনো টাইম নেই, নামাজে দাঁড়াও, ঠিক কিনা? এইখানে আকিমুস সালাত মানে হচ্ছে নামাজ কায়েম করা। এইখানে আল্লাহ বলেন আকিমুদ্দিন, দ্বীনকে দাঁড় করায় দাও। সুবহানাল্লাহ। দ্বীনকে দাঁড় করায় দাও মানে কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠা করো। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের বিধানগুলো প্রতিষ্ঠা করো। তোমাদের কোর্ট কাচারি থেকে শুরু করে বিচার পর্যন্ত, তোমাদের ব্যবসা, তোমাদের বাণিজ্য, তোমাদের সামাজিক জীবন, তোমাদের অর্থনৈতিক জীবন, তোমাদের ব্যক্তিগত জীবন, সব কিছু হবে ইসলাম দিয়া। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামে ঢুকো। তোমার ভিতরে ইসলাম ঢুকায়ও না। অনেকে বলে আমি ইসলাম, আমার ভিতরে দেন তো ইসলাম দেখা যায়নি, আছে না নাই? বলে আমার ভিতরে দেখেন তো ইসলাম দেখা যায় না। আরে ভাই, আপনার ভিতরে ইসলাম দেখা যাবে না, ইসলাম কি ছোট জিনিস? আপনি পুরো ইসলামে ঢুকেন, ঠিক কি না? এই জন্য আল্লাহ বলতে লাগেন উদখুলু, বহু বচন, দাখালা এক বচন, উদখুলু, সবাই ঢুকো। সুবহানাল্লাহ। একলা ঢুকলে হবে না। একলা যদি ঢুকেন, পর্দার আইন যদি সংসদে পাস না হয়, আপনার হুজুরগিরি শেষ, ঠিক কি না? কখন চোখে চশমা দিয়ে রাখবেন, মার্কেটে যাইবেন দেখবেন এদিকে ডান চোখ বন্ধ, বাম চোখের এদিকে, চাইবেন উপরে দিকে দেখবেন উপরে দাঁড়ায় রয়েছে, ঠিক কি না? কই যাইবেন? আপনার ভিতরে ইসলাম ঢুকাইলে কি হবে? রাষ্ট্রের ভিতরে যদি ইসলাম না ঢুকান, আপনি শান্তিতে থাকতে পারবেন? ধরেন আপনি একবার বন্দরঘাট দিয়ে যাচ্ছেন, প্রতিমধ্যে আপনার পকেট থেকে 15,000 টাকা, 25,000 টাকা দামের মোবাইল সেট চুরি হয়ে গেছে। আপনি চিৎকার মেরে বলেন আমি তো 3 গাঁও মসজিদের ইমাম, আমার মোবাইল নিল কে? আমি তো কেউটা খাই না, কেউটা পড়ি না, কারণ চুরি করি না, ঠিক কিনা? আমার মোবাইল নিল কে? দোষটা কি? আসলে আমি ইসলামে প্রবেশ করেছি, চোর তো ঢুকে নাই ইসলামে, যার কারণে আমার পকেটটাও শান্তিতে থাকে না, ঠিক কিনা? সেই জন্য পরিপূর্ণ ইসলামে সবাইকে ঢুকতে হবে। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। আমরা চাই এই শাহজালালের পুণ্যভূমি ইসলাম কায়েম হোক, চাই কি চাই না? এই আল্লামা সাইদের পুণ্যভূমি ইসলাম কায়েম হোক, আমরা চাই কি চাই না? আমরা সকলে চাই এই দেশে কোরআনের রাজ কায়েম হোক, ঠিক কিনা? স্বপ্ন আমাদের কয়টা? স্বপ্ন আমাদের কয়টা? কোরআনের রাজ কায়েম, ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামীতে সকলে আমরা ইসলামের পক্ষে, ঠিক কিনা? সেই জন্য আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে ঢুকো। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলতে লাগলেন আকিমুদ্দিন, তোমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। কাদিয়ানি অমুসলিম, ঠিক কি না? কাদিয়ানিরা কিন্তু নামাজ পড়ে, পরে কি পড়ে না? দাড়িও রাখে, ঠিক কি ঠিক না? জুব্বা পরে, ঠিক কি ঠিক না? সব পড়ে, সব করে, তারপর অমুসলিম কেন? অমুসলিম হচ্ছে এই জন্য আল্লাহ তাআলা বলেছেন খাতামান নবীন, আবার নবী হচ্ছে শেষ নবী, এই আয়াতকে মানে না, ঠিক কি না? আল্লাহর নবীকে শেষ নবী এই আয়াত না মানার কারণে সে কাফের। সে কি? সে কি? যারা তাদেরকে কাফের বলবে না, এরাও কাফের, ঠিক কি না? এই অমুসলিম কাদিয়ানীরা একটা আয়াত না মানার কারণে তারা কাফের হয়ে গেল। কিন্তু আপনি আল্লাহ দিয়ে গেছিল দিন কায়েম নাকি ফরজ? না না না, আমি এটা বলবো না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন মাউইযাতুল লিল মুত্তাকিন, এই কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য ওয়াজ। সুবহানাল্লাহ না? লিখে নিয়ে যান সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত, সূরা আশ-শূরা 13 নম্বর আয়াত।
প্রত্যেক নবীর কাজ ছিল। 5 জন নবীকে আল্লাহ তাআলা ধরে ধরে বলেছেন। 5 জন নবী হচ্ছে নূহ আমাদের নবী, মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেকের কাজই ছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের কাজ করা। প্রত্যেক নবীর 5 জন নবীর কথা কেন আসলেন? এই 5 জন নবী হচ্ছে উলুল আজমি মিনার রাসূল, রাসূলদের মধ্যে দৃঢ়বত্তার নবী। আমরা হচ্ছি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পর থেকে যে বংশধর নবীরা আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আসছে, তারপর ঈসা আলাইহিস সালাম আসছে, সকলেই তো এই নূহ আলাইহিস সালামের বংশধর, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আমরা হচ্ছি নূহ আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ। ইতিহাসবিদরা বলে ভারতীয়রা হচ্ছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এর পুত্র শামুনের বংশধর। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ হামালনা মাআ নূহ ইন্নাহু কানা আবদান শাকুরা। আরে তোমরা তো সেই ব্যক্তি যাদেরকে আমি নূহের নৌকায় চড়াইছিলাম। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে 40 জন ব্যক্তি উঠেছিল, যার মধ্যে আপনার পর্দাদার একজন আছিল, ঠিক কি না? না থাকলে তো আপনিও শেষ, ঠিক কি না? এই নূহ আলাইহিস সালামের পুত্র শামুনের বংশধর হচ্ছে ভারতীয়রা, আর আমরা হচ্ছি এই নূহ আলাইহিস সালামের বংশধর। সুবহানাল্লাহ বলেন না? তাহলে নূহ নবীর কাজ ছিল দ্বীন কায়েম। কি কায়েম? আমাদের নবীর কাজ কি ছিল? দ্বীন কায়েম। সুবহানাল্লাহ বলেন না? ইব্রাহিম নবীর কাজ ছিল কি কায়েম? মুসা নবীর কাজ কি ছিল? দ্বীন কায়েম করা। ঈসা নবীর কাজও ছিল দ্বীন কায়েম করা। আপনার আমার কাজও হবে দ্বীন কায়েম করা, ঠিক কি না? আর আপনি যদি দ্বীন কায়েম না করেন তাহলে কি হবে শুনে নেন। ইতিহাস বলে আল্লাহর নবীর পিছনে একজন ব্যক্তি ছিল, যে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়েছে, দাড়িও রেখেছে, জুব্বাও পরেছে, সে আল্লাহর নবীর পিছনে নামাজ আদায় করত। শুধু তাই নয়, আল্লাহর নবী যখন খুতবা দিত তিনি দাঁড়ায় বলতেন, তোমাদের সামনে জানো নাকি কে খুতবা দিবে এখন? যিনি হচ্ছেন অমুক নবী। আল্লাহর নবীর প্রশংসা করতেন, কিন্তু আল্লাহর নবীর প্রশংসা করার পর ওই ব্যক্তি যখন মারা যায়, আল্লাহর নবী তার জানাজায় উপস্থিত হয়েছিলেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, একবার না, দুইবার না, 70 বারও যদি আমার কাছে দোয়া করেন তার জন্য কোনো দোয়া কবুল করা হবে না। সে ছিল বিখ্যাত কুখ্যাত একজন মুনাফিক, আব্দুল্লাহ ইবনে উবাই।